কোনো মূল্যে রায়ের বিয়ে অন্য কারোর সাথে হতে দিবেন না শর্মির। ছাদনাতলায় রায়ের সাথে যদি কারো বসারই হয় সেটা হবে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শর্মি রায়ের বৌমণিকে ফোন করে বলতে থাকে যে বৌমণি, তোমার কথা অনুযায়ী যে কথাটা আমি বুঝতে পারলাম, তার মানে এখানে অনেক বড় একটা গেম প্ল্যান করা হয়েছে রায়ের জীবনটা শেষ করে দেওয়ার জন্য। কিন্তু এটা কোনো মতে আমরা হতে দিব না। আমরা মুখ বুঝে কোনো কিছুই সহ্য করব না, কিন্তু আমরা ওর খেলাটা ওকে ওইভাবে করে খেলেই মাত দিব। তখন রায়ের বৌমণি বলতে থাকে, কিন্তু কি করে আমরা নীলুকে মাত দিব বলো তুমি? তখন স্রোত বলতে থাকে, একটা কাজ করি না, নীলু দিদিভাইকে সবার সামনে ডেকে এনে ওকে জিজ্ঞেস করি, তাহলেই তো হয়। তখন শর্মি বলতে থাকে, আচ্ছা ও কি এতই সিধে যে ওকে তোমরা জিজ্ঞেস করবে আর ও অমনি সব কিছু বলে দিবে? আর আরও উপরে যে লোকটাকে ওরা বর সাজিয়ে তোমাদের বাড়ি অব্দি এনেছে, তার বিরুদ্ধে তো তোমাদের কাছে কোনো এভিডেন্সও নেই। আগে তার বিরুদ্ধে আমাদের এভিডেন্স জোগাতে হবে। তখন রায়ের বৌমণি বলতে থাকে, তো তার বিরুদ্ধে আমরা এভিডেন্স কোথা থেকে পাবো? তখন শর্মি বলতে থাকে, সেটার জন্য আমাদের আগে অনির্বাণ দাদাভাইয়ের হেল্প নিতে হবে। তখন রায়ের বৌমণি বলতে থাকে, কিন্তু অনির্বাণ আমাদেরকে হেল্প কেন করবে বলো? তখন শর্মি বলতে থাকে, ওসব তোমরা আমার উপরে ছেড়ে দাও। তখন শর্মি ফোন রাখার পর অনির্বাণ বাড়ি ফিরে, তখন অনির্বাণকে শর্মি বলতে থাকে, আচ্ছা দাদাভাই তোকে একটা কথা জিজ্ঞেস করবো, রায়ের ব্যাপারে তুই কিছু জানিস? তখন অনির্বাণ বলতে থাকে, দেখ শর্মি, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আমার কিন্তু তোর এই বাড়াবাড়িটা একদম ভালো লাগছে না। রায় নিজের জীবনে এখন নতুন করে সেটেল হতে চলেছে, তা সত্ত্বেও তুই ওর পেছনে কেন পড়ে আছিস বলতো? তুই দিন রাত শুধু ওর নামই কেন বলিস বলতো? আর তুই ওর কথা আমাকে কেন জিজ্ঞেস করিস? আমি কি করে বলবো? ওকে আমার অফিস এখন এমপ্লয়ি নাকি? তখন শর্মি বলতে থাকে, না ওসব কথা না, আসলে আমার কানে একটা ভেসে আসলো তো কথা, তার জন্যই একে তোকে একটু জিজ্ঞেস করছিলাম। তুই জানিস ওর সাথে কার এঙ্গেজমেন্ট হয়েছে? তখন এটা শোনা মাত্রই অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ সেদিন ওর এঙ্গেজমেন্টে আমি গিয়েছিলাম। তো তখন অনির্বাণকে শর্মি বলতে থাকে যে, জানিস দাদাভাই, ওই ছেলেটা নাকি খুব একটা সুবিধের না। সেটা আমার কানে ভাসতে ভাসতে আসলো, তার জন্য আমি তোকে বললাম যে তুই একবার না হয় ওই লোকটার ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে দেখ না, কারণ রায়ের তো আবার শত্রুর অভাব নেই। তখন অনির্বাণ বলতে থাকে যে, কি বলতে চাস শর্মি, তুই সোজাসুজি বলতো। আর তোর কিসেরা তো নতুন বরের উপরে সন্দেহ হচ্ছে বলতো? আর তুই ওকে দেখেছিস নাকি যে তুই ওই ভদ্রলোকের উপরে এরকম করে সন্দেহ করছিস? আমার তো কোনো কিছুই সন্দেহভাজন মনে হয়নি। তখন শর্মি বলতে থাকে, না দাদাভাই, ওর বৌমণিও বেশ সন্দেহ করছিল। সেদিন আমার সাথে ওর বৌমণির মার্কেটে দেখা হয়েছিল, আর তখনই বললো যে ওর বৌমণির নাকি মোটেও ওর ওই হবু বরটাকে পছন্দ হয়নি, তার জন্যই বলছি। তখন রায়ের এই কথা শোনার পর অনির্বাণ আর নিজেকে আটকে রাখতে পারে না। অনির্বাণ বলতে থাকে যে, না যে করেই হোক না কেন, রায়ের এই হবু বরের ব্যাপারে সত্যি একটা খবর নিতেই হবে, কারণ রায় নিজের জীবনটাকে যতই পরিবারের জন্য বিসর্জন দেখ না কেন, কিন্তু আমি থাকতে কোনো মতেই রায়ের জীবনটা এরকম করে জলাঞ্জলি দিতে দিব না, অন্তত আমি বেঁচে থাকতে তো নাই। তখন দিকে শর্মি বলতে থাকে, জানিস তো দাদাভাই, ওর বৌমণি আরও বলছিল যে ওর বৌমণির নাকি নীলু এবং ওই সুদীপ্তর ওপরে বেশ সন্দেহ হচ্ছে, ওদেরকে নাকি একসাথে দেখতেও পেয়েছে একদিন ওই স্রোত। তার জন্যই বলছে যে ওদের করা কোনো প্ল্যানের মধ্যে তো আবার রায় ফেসে যাচ্ছে না তো, রায়ের জীবনটা ওরা তছনছ করছে না তো, সেটার জন্যই একে তোরেকে আমি একটু জিজ্ঞেস করলাম, বাদ বাকি আর কোনো কিছু না। থাক তাহলে, তুই যখন হেল্প করতে পারবি না করিস না। তখন অনির্বাণ বলতে থাকে যে, না না আমি সব কিছু দেখছি, তুই চিন্তা করিস না। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।